বলি বিভিন্ন বাইক আছে আসছে সামনে, বাট পালসার কিন্তু পালসারের জায়গায় আছে এখনো সেমি ডিজিটাল মিটার। তারা কিন্তু কেটিএম এর সাথে একটা কোলাবোরেশন করছিল, যার কারণে এক বছর ওই ইঞ্জিন কাউল আছে আর এক বছর ইঞ্জিন কাউল নাই, এইভাবে 14-15 বছর ধরে সেম মডেল পালসারের কিন্তু সার্ভিস দিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার 80। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে সবসময় এই পালসার এবিএসটা চালাই, বেশিরভাগ সময় আমার কাছে এই বাইকটা থাকে। তা আজকে ভাবলাম এই বাইকটা নিয়ে একটা ভিডিও করি, কারণ পালসার আমাদের একটা ইমোশন। আমরা যে যত কথাই বলি বিভিন্ন বাইক আছে আসছে সামনে, বাট পালসার কিন্তু পালসারের জায়গায় আছে। আজ আমরা যখন একটু ছোট ছিলাম তখন কিন্তু মানে একটু বোঝা শিখছি, তখন আমরা মনে মনে ভাবতাম, বিভিন্ন বাইক দেখতাম আর পালসার যারা চালায় তো দেখতাম, তখন আমরা ভাবতাম যে কবে আমরা একটা পালসার নেবো, কবে একটা পালসার বাইক আমরা নিয়ে চালাবো। এই একটা ইমোশন কিন্তু। আর পালসারের ভালো মন্দ দিক তেমন কিছু বলার নাই, পালসার সবসময় ভালো, কারণ এর ইঞ্জিন বলেন, ব্রেকিং বলেন, সব দিক থেকেই এটা কিন্তু বেটার। আমি মূলত একটু শহরের বাইরে আসছি, তেমন কোনো কাজে না, এমনিতেই যে একটু নিরিবিলি পরিবেশে যে বসি, ভাই ব্রাদাররা আড্ডা দিই, আছে ভাই ব্রাদার সামনে আছে। তা তখন ভাবলাম যে একটু নিরিবিলি পরিবেশ আপনাদের সাথেও একটু শেয়ার করি, আর এই পালসার আছে যেহেতু এটা নিয়ে একটু ভিডিও করি। আর মূলত আমি যে পালসারটা চালাই এইটা হচ্ছে পালসার টুইন ডিস্ক আর কি, মানে ডাবল ডিস্ক এবিএস সিস্টেম, সামনে এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, আর এটা কার্বোরেটর, বা এটা কোনো কি কার নাই। সো এই বাইকটা নিয়ে একটু বিভিন্ন কথা বলি। পালসার নিয়ে যদি সর্বপ্রথম থেকে কথা বলি, দেখেন পালসার কিন্তু আজকের গাড়ি না। 2011 সাল বলেন, তার আগের থেকে কিন্তু পালসার চলে আসছে। ধরেন আমি 2010 সাল ধরি, হয়তো বা তারও আগের থেকে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। সো তখন থেকে এখন 2025, প্রায় 14-15 বছর ধরে সেম মডেল পালসারের কিন্তু সার্ভিস দিয়ে আসছে, এখন পর্যন্ত কিন্তু এটা চলেই যাচ্ছে। সো হয়তো বা আরো 2-5 বছর এইরকম মডেল একদম সেম এইভাবে নির্বিঘ্নে চলে যাবে। কারণ কি, পালসারের যে সার্ভিস এইটা কিন্তু অন্যান্য বাইকের মতো না, মানে ওরা যেরকম কোম্পানি ক্লেম করছে ঠিক সেরকমই সার্ভিস এখন পর্যন্ত দিচ্ছে, এবং এই কারণে মানুষের পালসারের উপর একটা বিশ্বাস আছে। পালসার গাড়ি মানুষের ঠকায় না আর কি। হ্যাঁ, আপনি যা মানে টাকা ঢালবেন ঠিকঠাক উসুল করে নিতে পারবেন। সো এখন যদিও এটা ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, পালসারের যে এমনিতে যেগুলা যে ড্রাম ব্রেক ছিল ফার্স্টের, ওইগুলা কিন্তু সবচেয়ে বেশি চলছে, কিন্তু এই সিঙ্গেল চ্যানেল এবিএস যে ডাবল ডিস্ক এইটা কিন্তু একটু কম চলছে। কারণ কি, পালসার মানুষ মূলত নেয় কারা, যারা মানে ব্যবসা বাণিজ্য করে, বা এমনি ইয়াং জেনারেশন তো অবশ্যই আছে পালসার নেয়। তারপরে যারা একটু কম খরচের ভিতরে একটু ভালো মানে বাইক চায়, তারাই মূলত এই পালসার গুলা নেয়। সো এটা কিন্তু 2,25,000 টাকা বর্তমানে দাম, এই কারণে একটু কম চলছে, যে একটু মানে কম দামের ভিতরে পালসার নেওয়ার চেষ্টা করে। যাই হোক, তারপরে যারা মূলত পালসার লাভার তারা কিন্তু এই বাইকটা ইউজ করে। সো এখন এই বাইকে পাওয়ার সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে বলি। পালসার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.18 বিএসপি, আর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 13.40 নিউটন মিটার। সো দেখেন, পালসার কিন্তু বেশ ভালো টর্ক এবং ভালো সবকিছু বেশ ভালো। এফজেড বলেন, এফজেড থেকে কিন্তু আমার মনে হয় ভার্সন 2 থেকে এগিয়ে আছে পালসার, অন্যান্য বেশ কিছু বাইক থেকে এগিয়ে আছে। পালসার বছর বছর তাদের মডেল আপগ্রেড করে ছাড়ে, কিন্তু একটা জিনিসই আমার একটু অভিযোগ তাদের কাছে, যে তারা এই হেডলাইট কিন্তু এখনো হ্যালোজেন হেডলাইট দেয়। পালসার বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে কালার আপগ্রেড করে, বা দেখা যাচ্ছে যে এক বছর এইটা আছে এক বছর এটা নাই, এক বছর ওই ইঞ্জিন কাউল আছে আর এক বছর ইঞ্জিন কাউল নাই, এইভাবে আছে তাদের মডেল আপডেট করে। সবকিছু ঠিকঠাক ঠিক আছে, বাট তারা হেডলাইটে হ্যালোজেন কিন্তু এখনো রেখে দিচ্ছে। টেল লাইট এইগুলা আছে যে এলইডি আছে। আর পালসারের ব্রেকিং নিয়ে যদি কথা বলি, তাহলে ব্রেকিং নিয়ে এক্সট্রা করে কিছুই বলবো না। কারণ কি, পালসারের ব্রেকিং সবসময় ভালো, এবিএস বাদেও কিন্তু পালসারের ব্রেকিং ভালো, মানুষের উপরে একটা আস্থা আছে। আর এর ব্রেকিং আসলে ভালো এবিএস দেওয়ার পরে। আর পিছনে তো মনে হয় হচ্ছে আপনার এবিএস রিং দেওয়া আছে। আপনাদের ডিস্ক সাইজটা বলা হয় না, পালসারের সামনের ডিস্ক হচ্ছে 260
মিলিমিটার, আর পিছনে হচ্ছে 220 মিলিমিটার। আমি এইবারে তো ব্রেকিংটা টেস্ট করি, দেখি কি অবস্থা, ব্রেকিং বাইটটা কেমন নেয়। আর একসাথে কিন্তু আমি দুইটা ব্রেকই প্রেস করব, সামনে পিছনে দুইটা একসাথে প্রেস করে দেখি কেমন পারফরমেন্স দেয়। হ্যাঁ, বেশ ভালো ব্রেক। দেখেন আমার স্পিড 56 ছিল, 56 থেকে 1 মিটারের ভিতরে কিন্তু আমার স্পিড জায়গায় 0 করে দিছে। এর আগের ফুটেজ আমি কিন্তু দুইটা ব্রেকই একবারে প্রেস করছিলাম, বাট এইবার আমি শুধু সিঙ্গেল চ্যানেল এবিএসটা আমি ইউজ করব, দেখি কি অবস্থা। যথেষ্ট ভালো ব্রেক। আমি কিন্তু সবসময় এটা ইউজ করি, আমার কাছে বেশ কমফোর্ট ফিল হয়, তেমন কোনো মানে প্রেশার মনে হয় না। ব্রেকিং আমি কনফিডেন্সলি ধরি। আমি যদি সর্বশেষ এই ব্রেকিং নিয়ে আমি মতামত দেই, সেক্ষেত্রে বলবো আগে থেকেই কিন্তু পালসারের ব্রেকিং ভালো। আগে যে সিঙ্গেল ডিস্ক বা ড্রাম ব্রেক বলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ছিল। আর এখন এটার এবিএস যথেষ্ট ঠিকঠাক কাজ করে এবং আগের থেকে আরো বেটার ব্রেকিং এবং বেটার পারফরমেন্স ব্রেকিং এ দেয়। পালসার ইন্ডিয়ান কোম্পানি, বাট তাদের এত আপগ্রেড করার কারণ হলো যে তারা কিন্তু কেটিএম এর সাথে একটা কোলাবোরেশন করছিল, যার কারণে তাদের টেকনোলজি নিয়ে তারা কিন্তু ইঞ্জিন অনেক আপগ্রেড করছে। হ্যাঁ, এই আর বর্তমানে কিন্তু আমি যতটুকু জানি কেটিএম এর প্রায় অর্ধেক মালিক কিন্তু পালসার। বাজাজ কোম্পানি কিন্তু কেটিএম এর অর্ধেক মালিক, 49 কত শতাংশ জানে তারা মালিক। এই কেটিএম কোম্পানির সাথে কোলাবোরেশনের ফলেই কিন্তু পালসার বা বাজাজ কোম্পানি তাদের ইঞ্জিন অনেক আপগ্রেড করতে পারছে। যেমন বাজাজ কোম্পানির ডিএসটিআই এর যে কোনো ইঞ্জিন, ডিসকভারি 110 বলেন, 35 তো একটা লেজেন্ডারি ইঞ্জিন আর কি ওতে, এবং 125 বা পালসার, সব ইঞ্জিনই কিন্তু খুবই ভালো এবং খুবই রিফাইনিং। তবে আমার কাছে পালসারের ফার্স্ট মডেল যেগুলা, সেগুলার ইঞ্জিন সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তখন BS3 ইউজ করা হইতো। ওই BS3 ইঞ্জিন যত হিট হবে তত বেশি স্পিড উঠবে, এই কারণে ওল্ড পালসার আমার খুবই ভালো লাগে। আর এটার মাইলেজ 40 কিলোমিটার পার লিটার। এমনিতে অন্যান্য পালসারে কিন্তু 50 কিলোমিটার কি মাইলেজ, পালসারের মাইলেজ কিন্তু বেশ ভালো। যাই হোক, আর পালসার কি, এটা কিন্তু বেশ একটা হেভি গাড়ি, বেশ ওয়েটফুল গাড়ি। এটা 144 কেজি সম্ভবত, হ্যাঁ 144 কেজি এটা। সো যারা একটু হেভি বাইক চায়, ভারী, তারা মূলত পালসার ইউজ করে। আর পালসারের কন্ট্রোলিং, ব্রেকিং সবকিছু ভালো। আর পালসারের প্রতি আমার আর একটা অভিযোগ, সেটা হলো যে এইটাতে এখনো সেমি ডিজিটাল মিটার। সবকিছু আপগ্রেড হয়ে যাচ্ছে কিন্তু এরা এখনো সেম জায়গায় পড়ে রয়েছে, সেমি ডিজিটাল মিটার। এখন যদিও ইন্ডিয়ায় মনে হয় এর নতুন ভার্সনে ডিজিটাল মিটার দিচ্ছে, বাট এই যে সেমি ডিজিটাল মিটার, এটা একটা খুব একটা মানে অশান্তিকর বিষয়, কারণ গিয়ার ইন্ডিকেটর নাই এখানে, যার কারণে মানে রাইড করতে কিন্তু অনেক অসুবিধা হয়। একদম সেম বাজেটে আপনি জিক্সার মোনোটন দেখেন, জিক্সার মোনোটনে কিন্তু আপনার আছে ডিজিটাল মিটার, গিয়ার ইন্ডিকেটর আছে। এরা মানে সব অনেক কিছু আপগ্রেড করে, এই যে যেমন হ্যালোজেন দিয়ে রাখছে, সেমি ডিজিটাল মিটার দিয়ে রাখছে। এরা কি ঐতিহ্য পালন করছে নাকি, এটাই আমি বুঝতে পারছি না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে আমি মূলত আজকে একটু মানে ভাই ব্রাদারের সাথে নিরিবিলি আড্ডা দিতে আসছিলাম, তখন ভাবলাম যে দেখি পালসার নিয়ে দু একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা, সেই কারণে দু একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম। আর পালসার কিন্তু আমি ভিডিওর প্রথমে বলছি যে পালসার কিন্তু একটা ইমোশন আমাদের। সো এখনো চলছে পালসার, আগেও চলছে, সামনে ইনশাল্লাহ চলবে। আর পালসার নিয়ে কিন্তু তেমন একটা অভিযোগ নাই, আমি আগে বলছি যে একটা অভিযোগ ছিল সেটা বলছি। সো বাইক সম্পর্কে আরো বিভিন্ন ইনফরমেশন জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।